ছোট্ট টুকটুকে বুড়ি ধান তুলছে, ধান শুকোচ্ছে, সেই সাথে কাঠবিড়ালিতে ধান খাচ্ছে। একপাশে কাঠবিড়ালি পাখি ধান খাচ্ছে, অপর পাশে ছোট্ট টুকটুকে বুড়ি ধান তুলছে। আসসালামু আলাইকুম, আমাদের আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। এই যে দেখেন আমার ছোট্ট টুকটুকে বুড়িটা, সে বসে বসে ধান তুলছে। আমরা অ্যাকচুয়ালি গ্রামে ছাদে পোলাওয়ের চালটাকে, অর্থাৎ পোলাওয়ের যে ধানটা থাকে, সেই পোলাওয়ের ধানটাকে শুকোনোর জন্য দিয়েছি। ইতিমধ্যে দেখেন আমার ছোট্ট বুড়িটা কোথা থেকে খোঁজ পেয়েছে, পেয়ে অমনি চলে আসছে। সে ধানে পা দিচ্ছে, ধান তুলছে, ধান নিয়ে খেলাধুলা করছে। খুব ভালো লাগছে তার। আমিও তাকে একটু স্পেস দিয়েছি, একটু সে আনন্দ করুক, মজা করুক, কারণ শহরের বাসায় বন্দি অবস্থায় তারা তো এই ফিলিংসটা পায় না, তাই না? তাই আজকে সে মন ভরে ধান নিয়ে খেলা করছে। দেখেন আবার একটা ঝাড়ু এনেছে, ঝাড়ু এনে ঝাড়ু নিয়েই ডান্স করছে, আবার সেই সাথে ধানকেও ঝাড়ু দিচ্ছে, নাড়ছে। তার নানুমণি ধানকে শুকাতে দিয়েছে, ধানে পা দিচ্ছে। তাকে বারবার বলা হচ্ছে ধানে কিভাবে পা দিতে হয়, সে কোনোটাই ফলো করছে না। সে শুধুমাত্র তার রুলসটাই ফলো করছে। সে একের পর এক মুঠো মুঠো ধান তুলছে বালতিতে করে, আবার সেই ধানের মধ্যেই ঢেলে দিচ্ছে। আবার দেখেন অপর পাশে কাঠবিড়ালি বসে বসে ধান খাচ্ছে। আসলে একদমই মনোমুগ্ধকর একটা দৃশ্য। দেখেন আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এই কাঠবিড়ালি কত সুন্দর করে ধান খাচ্ছে, ধান নিয়ে মুখে দিচ্ছে, সেই সাথে ধানকে আবার হাত দিয়ে ঠেলে দিচ্ছে মুখে। আমি আপনাদের দেখাবো। দেখেন কাঠবিড়ালি আমাকে দেখে ভয়ে গাছে চলে গিয়েছে, ছাদ থেকে অলরেডি চলে গিয়েছে। কিছুক্ষণ পর আমি একটু চুপচাপ দাঁড়িয়েছিলাম, পরে আবার এসেছে। দেখেন ধানটা কিভাবে খাচ্ছে, এটা একটু খুব মনোযোগ দিলে দেখতে পারবেন। এই যে ধান মুখে নিয়ে সাথে আবার দুই হাত দিয়ে ধান মুখের ভেতর ঠেলে দিচ্ছে। কি সুন্দর প্রকৃতির এই দৃশ্যটা, তাই না? দুটো কাঠবিড়ালি সুন্দর করে একপাশে বসে ধান খাচ্ছে। তাদের মাঝে মাঝে ভয় পাচ্ছে আমাকে দেখে, আবার কিছু সময় পর ভয় কেটে গেলে আবারও চলে আসছে। তাদের পেটে অনেক ক্ষুধা, এই ক্ষুধাকে নিবারণ করতে তারা এই ধান খাচ্ছে। আর এই প্রাকৃতিক সৌন্দর্যটা একমাত্র উপভোগ করা যাবে যখন আপনি গ্রামে যাবেন। গ্রামে সত্যিই প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার রয়েছে, যেখানে প্রতিদিন নিত্য নতুন ধরনের প্রাকৃতিক জিনিসের সাথে পরিচিত হওয়া যায়। এই যে ছোট্ট ছোট্ট কাঠবিড়ালিগুলো যারা মানুষকে দেখলে পালিয়ে যায়, আবার অনেক মানুষ আমরা আছি যাদের নজরে কাঠবিড়ালি কখনোই পড়ে নাই। দেখেন তাদের জন্য একটু জুম করে দিলাম। সচরাচর কাঠবিড়ালি অনেক চালাক একটা প্রাণী, মানুষকে দেখলেই সে অগোচরে চলে যায়, তাকে কোনোভাবেই দেখা যায় না। আজ আমি দেখালাম আমাদের এই ছোট্ট ভ্লগটি কেমন হয়েছে, আমার ছোট্ট বুড়ির ধান তোলা এবং কাঠবিড়ালির ধান খাওয়া। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আগামীতে দেখা হবে আবার নতুন একটি ভ্লগ নিয়ে। টাটা।